প্রীতি এত বাজেভাবে রিয়্যাক্ট করলো, তারপরে তোর মধ্যে কোনো কষ্ট দেখতে পেলাম না, কিন্তু ঠিকই কাজলের জন্য ছটফট করতেছিস। কেন ছটফট করতেছিস মনের ভিতর ডুব দিয়ে দেখ। হিমু ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? না, জাস্ট এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। কি দেখেছি জানিস? কি? প্রথম যে জিনিসটা দেখেছি সেটা হলো কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। কি বলো? হ্যাঁ, আর দ্বিতীয় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কাজল ইচ্ছে করে ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। এবং আমার ধারণা তুই এটা জানিস। শুভ্র, কাজল তোকে খুব ভালোবাসে, তুইও কাজলকে অনেক ভালোবাসিস, কিন্তু এই ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। এই যে তোর জন্য ইচ্ছে করে পরীক্ষায় ফেল করলো, তোর জন্য নিজের হাত নিজেই কেটে ফেললো, শুভ্র, এমন খাঁটি ভালোবাসা তুই আর কোথায় পাবি? এটুকু বলার ছিল, বলে দিলাম। বাকিটা তোর ইচ্ছা, রাখি। নুরি, এই কাজল কই রে? কাজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। কেন? জানি না, তুমি যখন বাসায় আসলে তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। দুই মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। ঠিক 2 মিনিট। এই পাগলামির মানে কি কাজল? এত জেদ কেন তোর? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই কি ইচ্ছা করে ফেল করছিস? কাজল, তুই ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস? বাহ, ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস, এই পাগলামির মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। একটা মেয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসিতে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না,
আমি তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ ফালতু, আমার সবকিছুই ফালতু। তোমাকে গুছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। তোমার প্রতি আমার যে মায়া, তোমার প্রতি আমার এই যে টান, এটা বোঝার মতন মন নাই তোমার। কাজল বিশ্বাস কর, তোর এই পাগলামির কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড়ো ঝামেলা হবে। হলে হোক, আমার কোনো সমস্যা নেই। সবার সমস্যা সামনে আমার- বলতে। আমার- আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। দিস ইজ রং। তুই কোন একটা অঘটন ঘটাবি, আমি শিওর তুই অঘটন ঘটাবি। প্লিজ শুভ্র ভাইয়া, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। শুভ্র ভাই প্লিজ, আমার ইমোশনটা একটু বোঝার চেষ্টা করো। শুভ্র ভাইয়া প্লিজ। না শুভ্র ভাইয়া, না, আমি কিছু বুঝতে চাই না। শুভ্র ভাই আমি বুঝতে চাই, তোর যা ইচ্ছা কর, তোর যা ইচ্ছা কর। শেষ পর্যন্ত আমার ধারণাই সত্যি হলো। ছোট, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তোর কোথাও কোনো ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তারপরেও ভুল। ভাবি, তুমি আর এর মাঝে একটা কথাও বলবে না, খবরদার। তুমি বড় ভাবির সাথে বেয়াদবি করছো কেন? কাজল যে আমার ছেলে মাথাটা খাচ্ছে, আর আমি চুপ করে থাকবো? পারবেন, তুমি শান্ত হও। আমরা সবাই শান্ত মাথায় বিষয়টা একটু চিন্তা করি। না ভাইজান, আমি আর চুপ করে থাকতে পারবো না। এই মেয়ে নিজের হাত কেটেছে, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, সবই আমার শুভ্রর মাথা নষ্ট করতে। লাবণ্য, লাবণ্য, তোর মেয়েটা করলো কিভাবে? কাজলের বাবা নেই, এই বাড়িতে সবাই সবাই কাজলকে সবচেয়ে বেশি আদর করে। তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, তোদেরকে আমরা সবাই আপন করে নিয়েছি, কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখিনি। তারপরেও কি করে? ভাবি, অনেক বলেছ, এখানেই থেমে যাও। তুমিও মনে রেখো, এটা আমারও বাড়ি। পারবেন, তুমি লাবণ্যকে এভাবে কথা বলতে পারো না, এটা আমাদের সকলের বাড়ি। আর লাবণ্য যে ওর মেয়েকে আমার ছেলের পিছনে লেনিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, লোক তো একটু হতেই পারে। আপনি ওকে কিছু বলছেন না কেন? অনেক হয়েছে, এবার একটু থামো। ছি ভাবি, ছি, তোমার মেন্টালিটি এত নিচু, তুমি এত জঘন্য, ছি। এই ফ্যামিলিতে যা এখনো হয়নি সেটা আজকে ঘটলো। আমরা তো সবাই মিলে বসে ঠান্ডা মাথায় এটা সমাধান করতে পারতাম। ভাইয়া, আমার মেয়ের যদি কোনো দোষ থেকে থাকে, তাহলে শুভ্রর একটু হলেও দোষ আছে। আমার ছেলের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। পারভিন, তুমি শান্ত হও। আচ্ছা, আমি ওদের ডাকি। শুভ্র, শুভ্র, এদিকে আয়। কাজল, কাজল, এদিকে আসো। অনেকক্ষণ থেকে এই বাড়িতে উচ্চ স্বরে ঝগড়া হচ্ছে, তাতে আশেপাশের প্রতিবেশীদের জেনে গেছে। তোমরাও নিশ্চয়ই শুনতে পেয়েছো। বলো, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ, সত্যি। কি?
আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। শুনেছেন ভাইজান, শুনেছেন? কথাটা শুনেছেন আপনি? তুমি থামো। শুভ্র, তুমি বলো। আমি কি বলবো বড় চাচা? যেটা সত্যি সেটা বলবে। বড় মামা, শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই। ভুল হোক, দোষ হোক, সব আমার। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অনেক হয়েছে, এবার একটু চুপ করো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। না ভাবে, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। কাজলের বাবা মারা গেছে মানে তো এই নয় যে কাজলের কোনো বাড়ি নেই। কাজলের বাড়িও আছে, রক্তের সম্পর্কের মানুষও আছে। শুধুমাত্র মায়ার কারণে আমরা মামে এসে তোমাদের কাছে থেকেছি, আর তোমরা আজ আমাদেরকে থাকা খাওয়ার কোটা দিলে। কি বলছিস? আমরা? হ্যাঁ, তোমরা। ছোট ভাবে যখন আমি আর আমার মেয়েকে খোটা দিচ্ছিল, কই তোমরা তো কেউ আটকালে না। তার মানে তোমরা সবাই, আমরা মা মেয়ে এই বাড়িতে আর থাকছি না। লাবণ্য, লাবণ্য পাগলামি করিস না। আয় কাজু। লাবণ্য, কি পাগলামি করছিস? আমার শ্বশুর বাড়ি ছেড়ে তোমাদের কাছে এসে উঠেছি, সেটাই তো ছিল জীবনের সবচাইতে বড় পাগলামি। আমি শ্বশুর বাড়ির লোকজনকে অনেক ঠকিয়েছি। আর না ভাইজান, আয় তুই।